নমস্কার বন্ধুরা, আমি পম্পি। আজ হাজির হয়েছি সাদা ধপধপে রেশমি পনিরের রেসিপি নিয়ে। ভাত ছাড়াও পোলাও, ফ্রাইড রাইস, এমনকি লুচি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারো। প্রথমেই দেখো যেটা করছি আমি, এখানে গোটা আর ভাঙা মিলে 5-6টা কাজু বাদাম আর 2 চামচ নিয়েছি মগজদানা। সেটাকে ভিজিয়ে রাখছি দুধ দিয়ে। 4 চামচ দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। দুধের পরিবর্তে জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো, তবে দুধ দিয়ে ভেজালে এটার স্বাদ অনেক বেড়ে যাবে। এটা ভেজানো থাক, ততক্ষণে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। এখানে 300 গ্রাম পনির আছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কিছু আমি আপলোড করব, সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা ফেসবুকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পনিরগুলো কেটে নিয়েছি, একটু লম্বা করে একটু বড় পিস করে কেটে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এই 2 চামচ তেলেই রান্নাটা হয়ে যাবে, আর তেলের ব্যবহার করব না। তেল গরম হয়ে গেছে, পনিরগুলোকে ভেজে নেব, তার জন্য পনিরগুলো দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু লবণ। হালকা হাতে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। সাবধানে ভাজবে যাতে পনিরগুলো না ভাঙে। দেখো, হালকা রং ধরেছে পনিরগুলোতে। এখন আমি এগুলো কড়াই থেকে তুলে নেব। খুব কড়া করে পনির ভাজবে না, হালকা করে ভেজে নেবে, তাহলে পনিরগুলো বেশ নরম থাকবে। কড়াইয়ে আমি আর তেল দিইনি। এখন দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে। 30 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। এদিকে কাজু আর মগজ যেটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি মিহি করে। এখন এই বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি বাটি ধোয়া জল। নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আদার ব্যবহার করিনি, তোমরা চাইলে অল্প একটু আদা বাটা দিয়ে দিতে পারো। আরও দিচ্ছি আমি 1 বাটি দুধ। দুধটা আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম, কাঁচা দুধ দিইনি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি। মাঝারি আঁচে দুধটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে একটু ঘন হয়ে যায়। ফুটে গেছে। এখন দিচ্ছি ভেজে রাখা পনির। এটাতে আমি যেমন আদাও দিইনি, সেরকম দেখো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসবের ব্যবহারও করিনি। মাত্র 2 চামচ তেলে এবং নামমাত্র মশলাতে এই রান্নাটা হয়ে যাবে এবং খেতে অপূর্ব হয়। ঢাকা খোলা অবস্থায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে দুধটা আরও কিছুটা গাঢ় হয়ে যায়। দেখো, দুধ অনেকটা ঘন হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চিমটি কসুরি মেথি। হাতের তালুতে নিয়ে এভাবে ঘষে নিয়ে তারপর ব্যবহার করবে, তাহলে খুব সুন্দর সেন্ট হবে। দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। সবশেষে কসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর ঘিটা অবশ্যই দেবে। আর দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স। এই রান্নাটা খুব একটা ঝাল করব না, তাই সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন পরিবেশন করে দেখাবো। দেখো এটা কতটা গাঢ় হয়ে গেছে দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। সম্পূর্ণ নিরামিষ এই রেশমি পনির বানানো খুবই সহজ, কম সময়ে হয়ে যায়, খেতে হয় দুর্দান্ত। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টও শেয়ার করতে ভুলো না যেন।